আমরা আজকে সকালেই আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব সোহেল রানা এবং গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের যে সহকারী কমিশনার ভূমি হাসিবুর রহমান সহ আমরা তিনজনই একসাথে বেরিয়েছি। আমাদের ইচ্ছে ছিল বেশ কয়েকটি ভূমি অফিস দেখব। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি। সেখানে যাবার পরে আমরা যা দেখতে পেলাম সেটি হচ্ছে ওই অফিসে যারা আছেন তারা আমাদের কাছে মনে হয়েছে তারা কাজের জন্য উপযুক্ত নয়, এবং যার কারণেই তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে প্রকৃত নিয়ম মেনেই করছে না, এবং অসংখ্য বাইরের লোকজন সেখানে আছেন, অসংখ্য সেবা প্রার্থী আছেন, এবং মানুষগুলোর অনেক অভিযোগও আছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়ে কাগজপত্র কেস এগুলা স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা যে কাগজগুলো চেয়েছি সে সকল কাগজের তিনি উপস্থাপন করতে পারেননি, এবং নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। অর্থাৎ রেজিস্টার 9 যেটি আছে সেটি আগে ছিল হার্ড কপি, এখন সেটি হয়ে গেছে অনলাইন। এই অনলাইনের মাধ্যমে যে কাজটি সম্পাদন করা হয় সেটি আসলে উনি নিজে করেন না। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটি অ্যাবসার্ড বিষয়। এই কাজটি করেন বাইরের লোক দিয়ে এই কাজ কখনোই সম্ভব নয়। এটি মানুষের জীবন এবং জীবিকার সাথে রিলেটেড একটি বিষয়। মানুষের সবচাইতে দামি জিনিস জায়গা জমি সম্পত্তি, যেগুলো ওনাকে নিজেকেই করতে হবে, এবং রাষ্ট্র ওনাকে বেতন দেয়, রাষ্ট্র ওনাকে বেতন বোনাস সুযোগ সুবিধা যা যা আছে সবকিছুই, এবং রাষ্ট্র ওনাকে একটা পদ দিয়েছে, সেই পদের দাবি হচ্ছে এই কাজটি উনি নিজে করবেন। তিনি যখন অন্যকে দিয়ে করান সেটি অনিয়ম, যার কারণে ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেননি। দুইজনকে অনুপস্থিত পেয়েছি, এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব তাদের যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তিনি সরকারি আইন আছে সে অনুযায়ী নিষ্কৃতি পাবেন। এখন শরীয়তপুর ইউনিয়ন ভূমি অফিসের সর্বশেষ অবস্থা কি? আমরা শরীয়তপুর ভূমি অফিসে এসেছি কিছুক্ষণের জন্য। আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু তারা কাজ করছে। তারা যেহেতু চেষ্টা করছে আমরা মনে করি তাদের এই চেষ্টাটা অব্যাহত থাকুক, এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করবো। বাহিরে থেকে আবেদন করার তো সুযোগ নেই। এখন তো ভূমি সেবা কেন্দ্র আছে, সেই ভূমি সেবা কেন্দ্রগুলোতে গেলেই তো আপনার তারা আবেদন করতে পারছেন। সে আবেদনগুলো সরাসরি ওনাদের কাছে চলে আসেন, অ্যাসিলেন্ট সাহেবের কাছে যান, অ্যাসিলেন্ট সাহেব তহসিল অফিসে পাঠান, তহসিলদার সাহেব সেটা দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে সেটি যদি অনুমোদনের প্রস্তাব দেওয়ার মতো থাকে প্রস্তাব দেবেন, যদি অনুমোদনের প্রস্তাব দেওয়ার মতো না হয় তিনি দেবেন না প্রস্তাবটি, এবং সেই আলোকেই যথাযথ কারণ এবং উপযুক্ত বিষয়াদি উল্লেখ করেই তিনি বলবেন যে এটা প্রস্তাব দেওয়া গেল না।